যে কোনো সময় সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিতে চায়। এত সহজ হবে না জানি, কিন্তু তিনি চাচ্ছেন। শুধু ওয়াকার চাচ্ছেন সেটা না, অনেকেই চাচ্ছেন। কারা চায়? আওয়ামী লীগ চায়, জাতীয় পার্টি চায়, প্রকাশ্যে বলতে শুরু করেছে। দর্শক, সেনাপ্রধান ক্ষমতা নেয়ার জন্য যে গ্রাউন্ড দরকার, সেই গ্রাউন্ড ওয়ার্ক চলছে, অনেকটা রেডি। ডিজিএফআই ঠান্ডা মাথায় কাজ করছে। নানান পক্ষ মিস্টার ওয়াকারুজ্জামানকে আমন্ত্রণ জানাচ্ছেন যাতে তিনি ক্ষমতা নিয়ে যান। কি হতে যাচ্ছে, কি ঘটতে যাচ্ছে, দুইটা খবর। দেশবাসী আজ সেনাপ্রধানের দিকেই তাকিয়ে আছে জাতীয় পার্টির একাংশ। রওশন এরশাদপন্থী তারা সংবাদ সম্মেলন করে বলছে, এই যে বিএনপির চাঁদাবাজি, হত্যাকাণ্ড, মধ্যযুগীয় কায়দায় পাথর মেরে হত্যা করছে বিএনপি, আবার তার নিজ দলের নেতাদের রক কেটে হত্যা করছে, গুলি করে হত্যা করার পর রক কাটছে, এই বিষয়গুলোকে একত্র করে বলছে যে সেনাপ্রধানের দিকে জাতি তাকিয়ে আছে, মানে তার উচিত পাওয়ার টেক ওভার করা। আরেকটা খবর, প্রজ্ঞাপন জারি, সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়লো আরো 2 মাস। তো দর্শক, সহজ হিসাব দেখেন, সেনাবাহিনী মাঠে আছে উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার, কিন্তু তারা কিচ্ছু করছে না, শুধু মোটরসাইকেল ধরে ট্রাফিকের কিছু কাজ করে। তাছাড়া চাঁদাবাজি দমনে, সন্ত্রাস দমনে, ইনস্পাইট অফ হ্যাভিং ম্যাজিস্ট্রেসি পাওয়ার, সেনাবাহিনী কিচ্ছু করছে না। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে সেনাবাহিনী চায় দেশে অস্থিতিশীলতা থাকুক, অস্থির পরিবেশ থাকুক, যাতে জনগণ ফিল করে যে না, দেশের যে পরিস্থিতি এটা এই সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না, আর নির্বাচনে তো প্রশ্নই আসে না। বিএনপি যেটা বলছে ওটা তো ফালতু কথা, যে নির্বাচন দিয়ে দিলে সমস্যা, নির্বাচন দিয়ে দিলে সমস্যা বাড়বে। আর দ্বিতীয় কথা, এই পরিস্থিতি কোনো নির্বাচন হবেই না। অতএব ওয়াকার জানেন যে আসলে নির্বাচন ওটা ফাও কথা, বিএনপির থিওরি ফাও। তো মানুষ অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে বলবে যে সেনাবাহিনীর বিকল্প নেই, তাহলে আমরা শান্তিতে থাকতে চাই, আমার বাঁচার গ্যারান্টি চাই, রাস্তাঘাটে নির্বিঘ্নে চলতে চাই, আমি ব্যবসা বাণিজ্য করতে চাই। তো বিএনপি সন্ত্রাসের হাত থেকে বাঁচতেই মানুষ এক পর্যায়ে সেনাবাহিনীকে চাইবে, এটা সেনাবাহিনীর ধারণা। এই কারণে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সত্ত্বেও তারা ইউনূস সরকারকে সহযোগিতা করছে না। কিন্তু সেনাবাহিনী যদি চায় 1 সপ্তাহের মধ্যে বিএনপির চাঁদাবাজদের পিটিয়ে পাছা লাল করে দিতে পারে, পরিস্থিতি একদম শান্ত করে ফেলতে পারে, কোনো সমস্যা নেই। এর মানে কি সেনাবাহিনী চায় না? সাংবাদিক ইলিয়াসের একটা ভিডিও দেখবেন, যে পুরান ঢাকার মিটফোর্ডের যে ঘটনা, এখানে তিনি বলছেন এটা ডিজিএফআই ঠান্ডা মাথায় ঘটিয়েছে। কারণ ডিজিএফআই চায় যে পরিস্থিতি এভাবে অশান্ত হোক, যাতে তাদের ক্ষমতা নেওয়ার গ্রাউন্ড তৈরি হয়, তা মানুষ চায়। কারণ ঘটনাটা ঘটেছে 9 তারিখ, সামনে এসেছে 2-3 দিন পর। আবার মিডিয়াগুলো কেন এটা সামনে আনেনি, ওখানে কারা রেকর্ড করেছে, সিসিটিভি ফুটেজ কারা দিল, অনেক হিসাব নিকাশ আছে, যেগুলো দেখিয়ে দীর্ঘ আলোচনা ইলিয়াস বোঝানোর চেষ্টা করেছেন এগুলো ডিজিএফআই খেলা। ইচ্ছে করে তারা দেশের পরিস্থিতি অশান্ত করছে, তারা স্যাবোটাজ করছে, আর বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর নির্লিপ্ত ভূমিকা পালন করছে। এরই মধ্যে সেনাবাহিনী যেটা চায় সেটা জাতীয় পার্টির রওশন এরশাদপন্থীরা বলছে, আওয়ামী লীগের লোকজনও বলছে যে ওয়াকারের দিকে তাকিয়েছে জাতি, ওয়াকার পাওয়ার টেক ওভার করুক। আওয়ামী লীগ কেন চায়? খুশি এই কারণে যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করবে ওয়াকার, এবং ওয়াকার ক্ষমতা নেওয়ার পর যে নির্বাচন দিবে, সেই নির্বাচন দিল্লি দূর, কিন্তু সেই নির্বাচনে যেভাবে হোক আওয়ামী লীগকেও তারা রাখবে, এই আশায় আওয়ামী লীগ ওয়াকারকে চায়। এটা হচ্ছে হিসাব নিকাশ। তো দর্শক, দেশবাসী আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি রওশন এরশাদপন্থী। এই পরিস্থিতিতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছে দলটি। সেনাবাহিনীকে তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আরো 2 মাস বাড়িয়েছে, এটা তো আমি এইমাত্র বললাম। তাহলে তারা সেনাবাহিনীর দিকে জাতি তাকিয়ে আছে, এটা বলতে মূলত পরোক্ষভাবে আমন্ত্রণ জানাচ্ছে যে আপনারা পাওয়ার নেন, সেনা শাসন কায়েম করেন। বিশেষ করে 3 আগস্ট কেন্দ্রিক একটা বড় পরিকল্পনা আছে। জুলাই সনদ যদি হয় তাহলে সরকার বিপ্লবী সরকারে টার্ন করতে পারে, রূপান্তরিত হতে পারে, তখন সেনাবাহিনীও সংস্কারে হাত দিতে পারে সরকার। তো এই জন্যে যাতে জুলাই সনদ না হয়, দ্যাট মিনস বিপ্লবী সরকার না হয়, এগুলো ঠেকানোর জন্য ওয়াকার চেষ্টা করতে পারে ভারতের প্রেসক্রিপশনে। আমার মনে হয় যে ওয়াকার কেন, ওয়াকারের বাপে কবর থেকে উঠেও পারবে না,
আমি জানি না যে ওয়াকারের বাপ জীবিত কিনা, তো ওয়াকারের বাপ যদি মুজিবকে ধরি, মুজিব কবর থেকে উঠে পারবে না। তরুণ প্রজন্ম, ছাত্র জনতা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। সেনাবাহিনী একদিনও টিকতে পারবে না, পাওয়ার নিতেই পারবে না। ট্যাঙ্ক নিয়ে বেরোলো, এই ট্যাঙ্ক আমার বাচ্চা ছেলেরা ভেঙে চুরে খেয়ে ফেলবে। সেনা অভ্যুত্থানের যুগ বাংলাদেশে নাই, ওগুলো দিবা স্বপ্ন। এই জন্য রাস্তা একটাই, সবচাইতে ভালো হয় জাতীয় সরকার জুলাই সনদের ভিত্তিতে সবাই মিলে দেশটা চালাক, দেশটা পুনর্গঠন করুক, সেনাবাহিনী সংস্কার হোক, সেনাবাহিনী সহায়তা করুক, দেশটাকে গড়ে তুলতে সেনাবাহিনী আমাদের পার্ট হোক। আমরা চাই এটা। দর্শক, ওই রওশন এরশাদ মন্ত্রীরা সামনে আসছে, আবার জাতীয় পার্টির ওই মহাসচিব বানানো হয়েছে তুলনামূলক ক্লিন ইমেজের সে পাটোয়ারিকে, শামীম হায়দার পাটোয়ারিকে, এগুলো সেনাবাহিনীর খেলা হতে পারে। তো দর্শক, এই যে খবরটা, বাংলাদেশ সেনাবাহিনীকে কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরো 2 মাস বাড়ি প্রজ্ঞাপন জারি করেছে, অথচ এগুলোর কোনো কাজ নেই। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী 60 দিন পর্যন্ত তারা সারা দেশে এই ক্ষমতা কাজে লাগাতে পারবেন। কিন্তু জনগণের মন্তব্যগুলো দেখেন। ট্রাফিকের কাজে কাজ করানোর বাদ দিন, দেশ রক্ষায় কাজে মনোযোগ দিন। এত বড় একটা বাহিনী দিয়ে ট্রাফিকের কাজ করলে আমার মনে খুব কষ্ট লাগে, জনগণের মন্তব্য। এর মানে এই সেনাবাহিনী দেশ রক্ষার কাজ করছে না, তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। আজীবন থাকা দরকার। একজন লিখছেন তো লাভ কি, একজন আইনজীবী লিখেছেন সেনাবাহিনী মাঠে থাকা অবস্থাতেও এত হত্যাকাণ্ড হচ্ছে, একজন প্রকৃত সন্ত্রাসী বা খুনি এখনো গ্রেপ্তার হয়নি, তাহলে কি লাভ সেনাবাহিনীকে এভাবে মাঠে রেখে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে? ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে কি হবে? আমাদের তো যানমালের নিরাপত্তা ছিল না কোনোদিনই। তারা এই ক্ষমতা প্রয়োগ করে শহরে যানজট বাজলে রিক্সাওয়ালা ও সিএনজি ওয়ালার উপরে, আর ওই বিএনপির চান্দাবাজদের উপর সেনাবাহিনী কিছুই করতে পারে না। যে ক্ষমতা জনগণের জীবনের নিরাপত্তা কাজে আসে না, সে ক্ষমতা দিয়ে লাভ কি? দেশের সেবা না করে বউয়ের সেবা করুন, এরকম অনেক মন্তব্য, যেগুলো সব সেনাবাহিনীর বিরুদ্ধে। কি দাঁড়ালো? আমাদের আস্থার প্রতীক সেনাবাহিনী, যে সেনাবাহিনী দেশ রক্ষা করবে, যে সেনাবাহিনীর উপরে জনগণের সবচেয়ে আস্থা থাকবে, যে না কেউ পারছে না, সেনাবাহিনী পারবে। অথচ সেই সেনাবাহিনীকে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছে যে বউর সেবা করেন আর রিক্সাওয়ালার উপর আপনার ক্ষমতা দেখান। চান্দাবাজি দমনে তো কিছুই করতে পারেন না, বিএনপির 2 গ্রুপের কামড়াকামড়ি দমনে তো কিছুই করতে পারেন না, তা পারেন কি? তো দর্শক, সেনাবাহিনীকে হাসিনা কত নিচে নামিয়েছে, ওয়াকার কত নিচে নামিয়েছে দেখলেন তো। এই জায়গাটায় ওয়াকার চাইতে পারে যে এবার আমি হ্যাডম দেখাই, ক্ষমতাটা নিয়ে আমি দেখাই দিই। হ্যাঁ, ক্ষমতা নিলে সেনাবাহিনী চাইলে পিটিয়ে একদম সব সোজা করে দিতে পারে, তখন মানুষ অনেকে খুশি হবে হয়তো, কিন্তু দেশ ধ্বংসের দিকে যাবে। এই জন্য সেনাবাহিনীকে দেশ শান্ত করতে হবে, কিন্তু ক্ষমতা নিয়ে নয়, সিভিল গভর্নমেন্টের আন্ডারে করতে হবে। ছাত্র জনতা এটা ঠিক করে দিবে রাজপথে। বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানের এই দুঃসময়ে, এই কঠিন সময়ে তার পাশে দাঁড়ালেন আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। হ্যাঁ, সঠিক শুনছেন, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান দেশবাসীকে, তার নেতাকর্মী সহ সবাইকে নসিহত করেছেন তারেক রহমানকে ওইভাবে গালাগালি করা যাবে না। এখন আমিরে জামাতের কথা কতটুকু ঠিক বা বেঠিক এটা পর্যালোচনা শেষে করব, কিন্তু আমিরে জামাত তিনি তারেক রহমানের পাশে দাঁড়িয়েছেন, এই সত্যটা আপনাকে জানতে হবে। বিএনপি তো একটা অকৃতজ্ঞের দল। আমি তারেক রহমানের উপর ইনসাফ করার কথা, বিএনপির উপর ইনসাফ করার কথা, এই গালাগালি বন্ধ করার নসিহত করছেন আমিরে জামাত। অথচ সুযোগ পেলে আমিরে জামাতকে গালি দেয় বিএনপির বট ফোর্সের লোকজন। ওরা তো সব এখন বট, প্রোপাগান্ডা, ফেক আইডি। ওরা শিবিরকে বলে যে ফেক আইডি খোলা শিবিরের কাজ, অথচ ওরা ফেক আইডি খোলা নির্দেশ দেয়, এটা ধরা পড়ে। আর শিবির ফেক আইডি খুলে এরকম প্রমাণ কেউ দিতে পারবে না। শিবির কাউকে ফেক আইডি খুলতে বলেছে, কোনো প্রমাণ দিতে পারবে না। আর ছাত্রদল দলীয়ভাবে ফেক আইডি খোলার নির্দেশ দিয়েছে, প্রমাণিত, ধরা পড়েছে, স্ক্রিনশট ভাইরাল হয়েছে, আমার দেশ সব বিভিন্ন পত্রিকায় এসেছে। দর্শক, আমিরে জামাত এমন একজন নেতা, তিনি তিনি যে রাজনৈতিক মানহাজে বিশ্বাসী, যে মধ্যমপন্থী ফিলোসফিতে বিশ্বাস করেন, এই ফিলোসফিতে হাসিনার পতন হতো না, এটা আমরা জানি। কিন্তু বিএনপির কাছে এটা বড় কিছু, বিএনপির কৃতজ্ঞ হওয়া উচিত। যেমন ধানমন্ডি 32 ভাঙার তীব্র বিরোধিতা করেছিলেন ডাক্তার শফিকুর রহমান। আমরা ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে কঠিন কথা বলেছিলাম,
আবার আওয়ামী লীগকে বারবার ফেসিস্ট বলা ভালো লাগে না, আরো নানান বিতর্কিত কথা বলেছিলেন। কিন্তু কথাগুলো কিন্তু সব বিএনপির কাছে অমূল্য রতন, বিএনপির পক্ষে গেছে। তো দর্শক, বাস্তব হচ্ছে ধানমন্ডি 32 ভাঙা মবের বিরুদ্ধে বলেছেন আমিরে জামাত। আমরা তো মবের পক্ষে, মবের কারণে 36 জুলাই ঘটেছে। মবের পক্ষে না থাকলে সহজ কথা, আমিরে জামাতকে যদি জিজ্ঞেস করেন, পুলিশ হত্যা, থানায় আগুন দেওয়া, মেট্রো রেল ভাঙা, সেতু ভবন ভাঙা, আগুন দেওয়া, বিটিভি ভবনে হামলা, আগুন দেওয়া, নরসিংদী কারাগার ভাঙচুর, এগুলো কি আপনি সমর্থন করেন? তিনি বলবেন না না না, আমি কোনো মব সমর্থন করি না, এগুলো কিচ্ছু করি না। অথচ এইগুলো না করলে বিপ্লবই হতো না, হাসিনার পতনই হতো না। এর মানে আমিরে জামাতের যে গান্ধীবাদী নীতি, এগুলোর কারণে কোনো বিপ্লব হতো না, বা এগুলো আসলে শিবিরের ছেলেরাও বাস্তবিক পক্ষে বিপ্লবীরা ধারণ করে না। কিন্তু বিএনপি এই আদর্শের দল, আর এই কারণে বিএনপি জামাতের আন্দোলনে কিন্তু গত 15 বছর কিছু হয়নি। তো দর্শক, আমিরে জামাত তার পুরনো স্বভাব অনুযায়ী জাতিকে নসিহত করছেন, তারেক রহমানের পাশে দাঁড়ালেন। কারণ তারেক রহমান এবার যে বেকায়দায় পড়েছেন, তারেক রহমান যে গালাগালির শিকার হয়েছেন, জনরোষের শিকার হয়েছেন, যে ঘৃণার শিকার হয়েছেন, তারেক রহমানের বিরুদ্ধে এই জাতি, তরুণ প্রজন্ম বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন জায়গায় স্লোগান দিয়েছে, হাসিনা যাবে, হাসিনা গেছে যেই পথে তারেক যাবে সেই পথে, আওয়ামী লীগ গেছে যেই পথে বিএনপি যাবে সেই পথে, টিনের চালে কাউয়া, তারেক রহমান ড্যাশ ড্যাশ ড্যাশ, 1 2 3 4 ছাত্র দলের ড্যাশ মার্ক। তো এই যে স্লোগানগুলো, বিএনপির উপর যে জনগণের ক্ষোভ, এটা প্রশমিত করার চেষ্টা করছেন ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান ফেসবুক পোস্ট, সম্প্রতি দিনগুলোতে আমাদের সমাজ জীবনে অনেকগুলো বেদনাদায়ক ঘটনা ঘটে চলেছে। এর মধ্য দিয়ে এটা তিনি আগের পোস্টে এগুলো স্পষ্ট করেছেন, সে বেদনাদায়ক ঘটনাগুলো কি সেদিকেও আমি আসছি। এসব বিষয়কে কেন্দ্র করে সমাজকে শৃঙ্খলায় ফিরিয়ে আনার দায়িত্ব এককভাবে কারো নয়, সবার দায়িত্ব। মানে ওই যে শুধু বিএনপির উপর আমরা দায়িত্ব বা বিএনপিকে ধোলাই দিচ্ছি, এটা বলছে না, বিএনপির বিরুদ্ধে এত বললেন না ভাই। আমিরে জামাতের কথার অর্থ এটা, এটা সবার দায়িত্ব। শুধু বিএনপিকে কেন গালাগালি করেন? মানে বিএনপির পক্ষে দাঁড়িয়েছে সরকার, রাজনৈতিক দলসমূহ এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকলকেই সমন্বিতভাবে এই দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, এটা ভার্চুয়ালি ঠিক। অর্থাৎ এ ধরনের স্পর্শকতার সময় জাতীয় ঐক্যের ন্যূনতম জায়গাটা থাকা প্রয়োজন। এর মানে সবাই মিলে যে আমরা বিএনপিকে ঘাট ধরে রাজনীতি থেকে বের করে দিচ্ছি, আমিরে জামাত বলছে না, এটা ঠিক হচ্ছে না। বিএনপিকেও আমরা সাথে রাখি, বিএনপিকে বাদ দিলে সমস্যা আছে, ভারত আবার আসবে, আওয়ামী লীগ আসবে, এইসব থিওরিতে আমিরে জামাত বিশ্বাস করেন। এ কারণে বিএনপিকে যেরকম আমরা জয় বাংলা করে দিতে চাই, এটা আমিরে জামাত সমর্থন করে না। মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই আপনার নিজস্ব অধিকার। এক্ষেত্রে অন্যায়ের প্রতিবাদ হোক শালীন প্রতিবাদের ভাষায়, সমালোচনা হোক যুক্তি ও তথ্য নির্ভর। কোনো ব্যক্তি বা দলের চরিত্র হন একেবারেই অনাকাঙ্ক্ষিত, নিন্দনীয়। এটা দ্বারা আমিরে জামাত কি বুঝে? ওই যে টিনের চালে কাউয়া, তারেক রহমান ড্যাশ ড্যাশ, ওগুলোর বিরোধিতা করেছেন, না এগুলো ঠিক না, এগুলো কেউ করবেন না, আমিরে জামাতের নসিহত। আবার একদম বিএনপিকে ধরেছে মানুষ, এমনকি শায়েখে চরমোনাই যে বিএনপিকে যেভাবে দায়ী করেছেন তারেক রহমানকে, ওটাও হয়তো আমিরে জামাত সমর্থন করেন না, যে এটা নিন্দনীয়। আবার জিয়াউর রহমানের, এটা পুরনো, এটা হচ্ছে জিয়া বটফোর্সের লোকজন সামনে এনেছে। জিয়াউর রহমানকে নিয়ে কোনো বিতর্ক, কারো কোনো ক্ষোভ নাই, বরং তরুণ প্রজন্মের জিয়ার আদর্শ অনেকটা ধারণ করে। এমনকি খালেদা জিয়াকে নিয়েও কারো কোনো ক্ষোভ নাই। অথচ জিয়াউর রহমানকে বিএনপির প্রোগ্রামে হামলা করে জিয়াউর রহমানের ছবি অপমান করা, পারানোর যে ছবি, এই বিএনপির লোকজন ওগুলো এখন সামনে আনছে, বলছে যে জামাত শিবিরের লোকজন এগুলো করছে। আবার বলছে যে আওয়ামী লীগের লোকজনের বিএনপি অফিসে আগুন দিয়েছে, বলছে যে এই যে জামাতের লোকজন বিএনপি অফিসে, বিএনপির লোকজন এই গুজব প্রচার করে। কতটা নিচে নেমেছে! এবং বিপ্লবীদের আইডি ক্লোন করে বা তাদের আইডি ওরকম তৈরি করে তাদের নামে ভুয়া স্ক্রিনশট সরাচ্ছে, যে এই যে দেখেন জিয়াকে গালি দিচ্ছে। তো এই কাজ এরা করছে, বিএনপির লোকজন এই কাজ করছে, এদের লজ্জা শরম নাই। ওরা জিয়াকে অপমান করতেও দ্বিধাবোধ করে না, ওরা এখন বাঁচার জন্য। এগুলো কি জনগণ বুঝে না? আর অনলাইনে বিএনপি দৈঞ্চা আকাম যা করে ধরা পড়ে, যা করে ধরা পড়ে। তো দর্শক, আমিরে জামাত বিএনপির উপর ইনসাফ করতে বলছেন। এ ধরনের আচরণ সমাজ জীবনে কেবল বিশৃঙ্খলা, বিষোদগার ও অনৈক্যের বীজ বপন করবে। তাই সকলের পক্ষেই সংযত, সাবধানী ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত প্রয়োজন। মহান আল্লাহ যেন আমাদের সবাইকে
এই বাস্তবতাটি উপলব্ধি করার তৌফিক দেন আমিন। আমি যে জামাতের এই নসিহত আমি মানতে রাজি নই, কিংবা এটা আমি সমর্থন করি না এবং কাউকে মানার জন্য বলি না। তবে এটা বলেছে, এটা তারেক রহমান উচিত ডাক্তার শফিকুর রহমানকে ধন্যবাদ জানানো। মির্জা ফখরুল সালাউদ্দিন ফোন দিয়ে ডাক্তার শফিকুর রহমানকে বলা উচিত যে স্যার আপনাকে ধন্যবাদ, আপনি আসলে মহান কাজ করেছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু আমরা যারা বিপ্লবী আমরা বলি না, এই গালি এটা অস্ত্র, অন্যায়ের বিরুদ্ধে এই গালিগুলো কার্যকর। গালি, বিপ্লবী আচরণ, তো তারুণ্যের এই বেপরোয়া আচরণ, এগুলোর কারণে হাসিনা পতন হয়েছে। এগুলোর মাধ্যমে চাঁদাবাজদের দাফন হবে বাংলাদেশে। বিএনপি সোজা হবে না, নতুন বিএনপি গঠন করতে হবে। আমরা বিএনপি চাই, এই তারেক রহমানের 10% বিএনপি না, নতুন বিএনপি সামনে আসবে, লিখে রাখেন। আলাদা বিএনপি গঠন হবে, যারা চাঁদাবাজের বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন বিএনপি বাংলাদেশে গঠন হবে। বিএনপি ভাঙন অনিবার্য, ভাঙতে হবে। তো এই জন্যে এই চাঁদাবাজ বিএনপির বিরুদ্ধে, এই পাথর দিয়ে হত্যাকারী বিএনপির বিরুদ্ধে, রক কেটে গুলি করে হত্যা বা রক কেটে দেওয়া বিএনপির বিরুদ্ধে জনতার যে প্রতিবাদ এবং তাতে কিছু স্লাং ব্যবহার করা, আই 1000বার অ্যাপ্রিসিয়েট। ওগুলো দরকার আছে, ওগুলোই ওদেরকে ভয় ধরিয়ে দিয়েছে, কলিজায় কাঁপন ধরিয়ে দিয়েছে। যাই হোক, আমি যে জামাত নসিহত করেছেন এটা বিএনপির জন্য একটা বড় পাওনা, এই হিসাবে আমি দেখলাম। এটা জনগণকে আমি এই নসিহত পালন করতে বলছি না। চাঁদপুরের ঘটনা নিয়ে কথা বলেছেন, এছাড়া অথচ চাঁদপুরের যে সেই মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা চেষ্টা, এটা উগ্রবাদী করেছে, জামাত বিরোধী একজন লোক করেছে, অথচ এটা জামাতের নামে চালিয়ে দিয়েছে বিএনপির লোকজন। এটা কতটা মিথ্যাবাদী! সেই বিএনপির পক্ষে, তারেক রহমানের পক্ষে বিএনপি দাঁড়াচ্ছে। খুলনায় যুবদল নেতার ঘটনায়ও শিবিরের দিকে ইঙ্গিত করছে, অথচ জামাত বিএনপির পক্ষে দাঁড়াচ্ছে, আমিরে জামাত তারেক রহমানের পক্ষে দাঁড়াচ্ছে। তো দর্শক, বিএনপি শুড বি গ্রেটফুল টু ডাক্তার শফিকুর রহমান। জামাত ইসলামী এবং চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ একে অপরকে একটা চমৎকার সমর্থন দিল। সত্যি অসাধারণ দৃশ্য, চমৎকার ঘটনা। দর্শক, পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় ইসলামী আন্দোলন, সমর্থন জামাতের। এই দৃশ্যগুলো, যে চরমোনাই প্রস্তাব দিবে জামাত সমর্থন করবে, জামাত প্রস্তাব দিবে চরমোনাই সমর্থন করবে, চরমোনাইকে গালি দিবে জামাত জবাব দিবে, জামাতকে গালি দিবে চরমোনাই জবাব দিবে। জামাতের কারো উপর হামলা করলে চরমোনাই রাজপথে নেমে যাবে, চরমোনাইয়ের কারো উপর হামলা করলে জামাত রাজপথে নেমে যাবে। সেই দৃশ্যের কাছাকাছি আমরা এসেছি। অলরেডি সোশ্যাল মিডিয়া হয়েছে, আপনারা দেখেছেন যে পীর সাহেব চরমোনাইকে সালাউদ্দিন আহমেদ কটাক্ষ করেছিল, আমরা কি ধোলাই দিয়েছি। সেম জামাতের কারো বিরুদ্ধে কেউ বললে চরমোনাইয়ের লোকজন ডিফেন্ড করে। তো দর্শক, এই যে একে অপরকে সমর্থন, একে অপরের পাশে দাঁড়ানো, এটা সত্যি অসাধারণ দৃশ্য। একটা ছবি, যে থাম্বনেইলে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, পীর সাহেব চরমোনাই বক্তব্য দিচ্ছে, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল তার পাশে বসে আছেন, চরমোনাইয়ের অন্যান্য নেতারাও আছেন, অন্যান্য ইসলামী দলের নেতারাও আছেন, মাহমুদুর রহমান মান্না আছেন পাশে। তো মাহমুদুর রহমান মান্না বিএনপির মিত্র, তাকে পাশে বসিয়ে পিয়ারের কথা বলছে, মানে বিএনপির পক্ষে আসলে কেউ থাকছে না। তো এই যে দৃশ্যগুলো, সব ইসলামপন্থীরা, দেশপ্রেমিক দলগুলোকে চরমোনাই বারবার এক টেবিলে বসাচ্ছে। সত্যি জামাতের সেক্রেটারি জেনারেল যেটা বলেছেন যে পীর সাহেব চরমোনাই ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে না, হ্যাঁ, তিনি বারবার যেভাবে বসাতে পারছেন, জনগণ এতে আত্মবিশ্বাস পাচ্ছে না এবার কিছু হবে, যেহেতু চরমোনাই জামাত, হুজুর, আলেম ওলামারা সবাই এক হয়েছে। চরমোনাই বিএনপির সন্ত্রাসের বিরুদ্ধে যেভাবে ভূমিকা রাখছে, শায়েকে চরমোনাই যে বোল্ড স্টেটমেন্ট দিচ্ছে একের পর এক, তারেক রহমানকে যেভাবে টার্গেট করেছে, এই সাহস খুব কম মানুষের আছে, এটা করছে। তো জামাত চরমোনাই যৌথভাবে বাংলাদেশে এগিয়ে নিয়ে যাবে, ছাত্ররা সহায়তা করবে, এনসিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কিন্তু এনসিপির সাথে সম্পর্ক কখনো জামাত চরমোনাই সম্পর্কের মতো মজবুত হবে না। কারণ জামাত চরমোনাইয়ের ম্যাথোডোলজি, মানহাজ, পদ্ধতি সব এক, লক্ষ্য উদ্দেশ্য পুরোপুরি এক। তারা ধর্মভিত্তিক দল এবং একই আকীদা মানহাজের রাজনীতি করে। রাজনৈতিক, হ্যাঁ, সুফিবাদ বা ফিকহি স্কুল অফ থট বা এরকম কিছু বিষয় জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে ইখতিলাফ আছে, কিন্তু পলিটিক্যাল আকীদা পুরোপুরি এক। যেভাবে জামাত রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, ইসলাম কায়েম করতে চায়, চরমোনাই একইভাবে করতে চায়। চরমোনাই জামাতের পলিটিক্যাল বা সিয়াসাতের উসুলে সামান্যতম পার্থক্য নেই। দেখেন না কি, যেসব পার্থক্য বলা হয় ওটা অমৌলিক,
যেমন চরমনাই মনে করে যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে ক্ষমতা যে পার্লামেন্টে ইসলাম কায়েম করতে হবে বা চেষ্টা করতে হবে, পারি বা না পারি এটাই একমাত্র পদ্ধতি, দাওয়াতি কাজ করতে হবে ব্যাপকভাবে। জামাত ওইটা মনে করে, সেম কাজ করছে, তারাও নির্বাচন করে, তারাও গণতন্ত্রকে সাময়িক রেমেডি হিসেবে গ্রহণ করেছে, তারাও করেছে। তারাও যেভাবে কর্মীদেরকে প্রশিক্ষণ দিয়েছে, যে স্টাইলে দাওয়াতি কাজ করছে, যেভাবে দাওয়াত দিয়ে মানুষকে একামতে দিনের দিকে আনছে, একইভাবে, কোনো পার্থক্য নেই। এই দৃশ্যগুলো সত্যি অসাধারণ দৃশ্য, চমৎকার দৃশ্য। যতবার জামাত এবং চরমনাইকে আমরা পাশাপাশি দেখি, সেই বিতর্কিত শায়েখে চরমনাইয়ের পাশেও এখন জামাত নেতাদের আমরা প্রতিনিয়ত দেখি। শায়েখে চরমনাই দেশের বিভিন্ন স্থানে যান, সেখানে জামাত নেতাকে, বিশেষ করে জেলা নায়েবে আমির পর্যায়ে একজন অধিকাংশ জায়গায় থাকেন, বিশেষ করে যিনি আলেম। এগুলো সত্যি চমৎকার দৃশ্য। সংবিধান ও রাষ্ট্রীয় সংস্কারের সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় সংসদে নির্বাচনে ভোটের অনুপাত আসন বর্ণমানে পিয়ার পদ্ধতির দাবি জানিয়েছে চরমনাই নেতৃত্বের ইসলামী আন্দোলন। আবার কমন দাবি, কিন্তু এটার পক্ষে এখন প্রচার প্রচারণা চলমান। এতে সমর্থন জানিয়েছে জামাত ইসলামী, যারা বলছে সংস্কার ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না। সংস্কার করা নির্বাচনে অংশ নেবে না, এর সরল অর্থ হচ্ছে সংস্কার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। এটা এনসিপির কথা, চরমনাইয়ের কথা, জামাত ইসলামের কথা। হবেই না, অংশ নেব না মানে কি, হতেই দেব না। একই সঙ্গে অভিযোগ করেছে রাজনৈতিক সংস্কার ঐক্যমতে না এসে বিএনপি নির্বাচন বিলম্বিত করছে। এই অভিযোগটা, জামাতের এই বক্তব্য সবার কাছে পৌঁছে দিন। বিএনপি নির্বাচন ঠেকাচ্ছে, এটা জামাত বলছে, চরমনাই বলছে, হাসনাত শারজিস্তা বলছে, নায়েদ ইসলাম বলছে যে যারা সংস্কারকে বিলম্বিত করছে তারাই নির্বাচন পিছিয়ে দিতে চাইছে। তা আসলে নির্বাচন বিরোধী দল কার্যত বিএনপি, নির্বাচন ঠেকাচ্ছে বিএনপি, কারণ তারা সংস্কার পিছিয়ে দিতে চায়। এখন আবার ডক্টর মঈন খানের মতো ভদ্রলোক অভদ্র ভাষায় বলছেন আগে সংস্কার, আগে বিচার, সংস্কার পরে নির্বাচন। এই কথা শুনতেই চাই না। এর মানে আপনি কানে তুলে দেন, ওগুলো শুনতে হবে, এটাই হবে বাংলাদেশ। সালাউদ্দিন আহমেদ বলছেন বিএনপি কিছুতেই পিআর সিস্টেম মানবে না। আমি বলেছি বাংলাদেশে কিছুতেই নির্বাচন হবে না। এখন কি করবেন? এটাই পিআর সিস্টেম মানা না মানা, অ্যাটলিস্ট আপনি আলাপ আলোচনার ভিত্তিতে একটা ঐক্যমতে বসতে হবে, মানেন বা না মানেন। সেটা ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে, এই মৌলিক ফান্ডামেন্টাল বিষয়গুলো সমাধান ছাড়া কোনো নির্বাচন হবে না। ঢাকার একটি হোটেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে গণ অভ্যুত্থানের পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে, এই নতুন বাংলাদেশ শুনলেই বিএনপির মাথা খারাপ হয়ে যায়। নতুন গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং জাতীয় নির্বাচনের পদ্ধতি শীর্ষক গোল টেবিল বৈঠকে সব বক্তব্য তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা। তো বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থাকলেও জামাত, চরমনাই, এই দুইটা দল এখানে এক বিন্দুতে থাকা, পাশাপাশি বসা, বড় চেয়ার দুইটা, এই দুই দল হোল্ড করা, এটা এই জাতিকে আসন্নিত করে, বিশেষ করে তৌহিদি জনতাকে আসন্নিত করে। সভাপতির বক্তব্য ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, পিয়ার পদ্ধতি হলো মাদার অফ অল রিফর্মস। এটা বাস্তবায়ন ছাড়া প্রকৃত গণতন্ত্র সম্ভব নয়। এটা আসলে এখন পিয়ার পদ্ধতি সমাধান হলে, আমিও বিশ্বাস করি যে পিয়ার পদ্ধতি ইন্ট্রোডিউস হলে 80% সমস্যার সমাধান হয়ে যায় রাজনীতির। এই যে রাজনৈতিক যে দুর্বৃত্তায়ন, এগুলো 80% সমাধান হয়ে যায়। এই জন্য পিয়ার পদ্ধতি হচ্ছে এখন সমাধানের মাদার অফ অল, রাইট? পীর সাহেব চরমনাই দূরদর্শী, অসাধারণ রাজনীতিবিদ। তিনি রাজনীতিবিদদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বক্তা। শুধু চিল্লাইলেই ভালো বক্তা হয় না, শুদ্ধ ভাষায় স্মার্টলি ইংরেজি মিশিয়ে কথা বলতে পারলে ভালো বক্তা হয় না। ভালো বক্তা কাকে বলে রাজনীতিতে? পীর সাহেব চরমনাইকে দেখেন, চিল্লাইতেও পারেন না, ইংরেজিও বলতে পারেন না, শুদ্ধ ভাষায় কথা বলতে পারেন না, কথা বলেন বরিশালী ভাষায়, কিন্তু জনগণের মনের মধ্যে ঢুকে যায় কথা, মনের মধ্যে গেঁথে যায় কথা, এমন সহজবদ্ধভাবে উপস্থাপন করেন। ইউনুসের মনের মধ্যেও তাসির সৃষ্টি করে, রিক্সাওয়ালা ভ্যানওয়ালার মনের মধ্যেও তাসির সৃষ্টি করে। দিস ইজ চরমনাই পীর। তো এই পীর সাহেব চরমনাই, আবার শায়েখে চরমনাইয়ের যে বোল্ডনেস, আমিরে জামাতের যে দূরদর্শিতা, জামাতের সেক্রেটারি জেনারেলের যে শক্তিমত্তা, এগুলো সব এখন রাজনীতিতে কাজে লাগছে। এগুলোর মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। হাসনাত আব্দুল্লাহদের আবসীন মানসিকতা, শারজিজদের হুঙ্কার, আক্তারদের দূরদর্শী নেতৃত্ব, নাহিদ ইসলামদের কৌশল, সব মিলে নতুন বাংলাদেশ হবে। চান্দাবাজরা পরাজিত হবে, সব দলকে এক কাতারে আনতে হবে।
এবার নেতৃত্ব দিতে হবে জামাত চরমনাইকে। জামাত চরমনাই এক থাকলে সব ঠিক, তারা এক নাই মানে কিছু ঠিক না। নানান প্রশ্ন উত্তর দিয়েছেন। পিয়ারের বিরুদ্ধে যত কুযুক্তি আছে সেটা বিএনপির এই মিত্র মাহমুদুর রহমান মান্নাকে পাশে বসিয়ে জামাত চরমনাই নেতারা খণ্ডন করেছেন। জামাতে স্পষ্ট বলেছে সংস্কার না হলে নির্বাচনে যাবে না, এর মানে নির্বাচন হবে না। উচ্চকক্ষে পিয়ার হলে সংবিধানে 9/6 হবে, এমনি উচ্চকক্ষ নিম্নকক্ষ এগুলো নিয়ে বিএনপি 9/6 করছে, কিচ্ছু মানবে না। এর মানে জামাত চরমনাই একে অপরকে সমর্থন করে নতুন বাংলাদেশ গড়বে, জাতিকে ঐক্যবদ্ধ করবে। বিএনপির ধানাই ফানাই বাংলাদেশে চলবে না।